ছোট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 21 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে খালি ঘর পূরণ করি। অর্থাৎ আমরা এই জায়গাতে যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি, এই খালি ঘরগুলোতে সঠিক যে সংখ্যাটি বসবে সেটি বসিয়ে আমাদের পূরণ করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু একদমই সহজ এবং খুবই মজার। কিন্তু দেখো এগুলোকে কিভাবে সমাধান করতে পারি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি 2.1 একক। আমরা কিন্তু এর আগে একক, দশক, শতক, হাজার অর্থাৎ এই যে স্থানীয় মান এগুলো সম্পর্কে কিন্তু শিখেছি, তাই না? আমরা জানি সবার প্রথম হচ্ছে একক, তাই না? তার আগে হচ্ছে দশক, তার আগে শতক, তার আগে হাজার, তাই না? আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে কি 2.8 একক। তাহলে এই 2 দশক এবং 8 একক মিলে কত হয়? হ্যাঁ, সেটিকে কিন্তু আমাদের এই ঘরে লিখে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি রয়েছে 28, তাই না? এই 28কে আমরা কিভাবে করে পেলাম? দেখো আমরা এইখানে আমরা এই 28কে যখন আমরা লিখবো, অর্থাৎ এই খালি ঘরগুলো যখন পূরণ করব, তখন আমরা উল্টো দিক থেকে পূরণ করতে করতে এই বাঁ দিকে যাব। ঠিক আছে। যেমন দেখো এখানে উল্টো দিকে প্রথমে রয়েছে কি 8 একক, তাই না? অর্থাৎ এককের ঘরে আমরা লিখবো হচ্ছে 8। ঠিক আছে। আমরা জানি একক হচ্ছে কোনটাকে বলে, যে কোনো একটি সংখ্যার একদম শেষে যে অঙ্কটি থাকে সেটিকেই বলা হয় একক। যেমন ধরো আমরা ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে 1000, হ্যাঁ 1000 ধরো 52, তাহলে এই 1052 সবার শেষে রয়েছে কি 2, তাই না? তাহলে এই 2কে বলা হয় একক, এটিকে বলা হয় দশক, এটি শতক এবং এটি হচ্ছে হাজার। ঠিক আছে। তাহলে 8 একক এখানে বলা হয়েছে শেষে, তাহলে এককের জায়গাতে আমরা 8 লিখবো। তাহলে একক কি সবার শেষে থাকে, তাহলে দেখো এই শেষে গিয়ে কিন্তু আমরা লিখে দিলাম সেই 8, তাই না? এককের জায়গাতে আমরা লিখে দিলাম 8। এবারে বলা হয়েছে কি 2 দশক, তার মানে দশকের ঘরে গিয়ে আমরা লিখবো হচ্ছে এবারে 2। দেখো আমরা যদি এককের আগে হচ্ছে দশক, তাহলে এই দশকের ঘরে আমরা লিখে দিলাম 2, তাই না? যেহেতু 2 দশক বলা হয়েছে, তাহলে এই দুটি মিলে হয়ে গেলে কত? 28 হয়ে গেল, তাই না? তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। এবার দেখো একই রকমভাবে 2 নম্বর অঙ্কে বলা হয়েছে 7.4 একক। তাহলে আমাদের এখানে এককের জায়গাতে রয়েছে কত? 4। তাহলে আমরা প্রথমে এককের জায়গায় লিখবো হচ্ছে কত? আমরা কিন্তু লিখবো হচ্ছে 4। এককের ঘরে লিখলাম হচ্ছে 4। এরপরে আমাদের দশকের জায়গাতে বলা হয়েছে 7 দশক, তাহলে দশকের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো এবারে 7, তাই না? তাহলে দেখো একক, দশক, আমরা জানি দশকের ঘর হচ্ছে এটি, তাই না? এককের আগে থাকে দশক, দশকের ঘরে কত লিখবো? 7 দশক বলা হয়েছে, তার মানে লিখবো হচ্ছে 7, আমরা লিখে দিলাম 7। ঠিক আছে, তাহলে হয়ে গেল কত? 74। এটি আমাদের উত্তর। এরপরে এখানে বলা হয়েছে 1.8 একক। তাহলে এককের ঘরে আমরা লিখবো 8 এবং শতকের ঘরে গিয়ে কিন্তু লিখবো আমরা 1। তাহলে দেখো এককের ঘরে রয়েছে 8, আমরা এই এককের ঘরে লিখলাম প্রথমে 8। এখন আমরা জানি এই যে এখানে কি বলা হয়েছে, এককের আগে বলা হয়েছে 1 শতক, অর্থাৎ শতকের ঘরে গিয়ে কিন্তু লিখবো আমরা এবারে 1। কিন্তু আমরা জানি কি প্রথমে থাকে একক, তারপরে থাকে দশক। এইখানে কিন্তু কোনো দশকের কথা বলা হয়নি, দেখো শুধু বলা হয়েছে শতক এবং একক। তাহলে এইবার আমরা দশকের জায়গাতে কি করব? আমরা দশকের জায়গাতে একটি শূন্য দিয়ে দেব, অর্থাৎ যেটিকে না বলা হবে, হ্যাঁ সেটিকে আমরা কি করব? সেই ঘরে আমরা একটি শূন্য দিয়ে দিব। যদি এখানে এককের ঘরে কিছু না বলা থাকতো, হ্যাঁ একক যদি না থাকতো, তাহলে এককের ঘরে কিন্তু আমরা একটি শূন্য দিতাম। ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে দশক নেই, তার মানে দশকের ঘরে আমরা একটি কি করব? শূন্য দেব। যে সমস্ত ঘরগুলো না থাকবে সেগুলোকে আমরা কি করবো? একটি শূন্য দেব। তাহলে দেখো একক, দশক, এরপরে কিন্তু শতক। এই শতকের ঘরে কত বলা হয়েছে? 1 শতক। তাহলে এই শতকের ঘরে গিয়ে আমরা লিখবো 1। ঠিক আছে, এখানে আমরা লিখবো হচ্ছে 1। তাহলে আমাদের হয়ে গেল 108। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। দেখো অনেক সহজ কিন্তু, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 2.3 দশক। আচ্ছা, এখানে কিন্তু এককের কথা বলা হয়নি, তাই না? একক যেহেতু নেই, তার মানে এককের ঘরে আমরা কত লিখবো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এককের ঘরে কিন্তু আমরা শূন্য লিখবো, তাই না? যে ঘরটি না দেওয়া থাকবে সেই ঘরে আমরা শূন্য লিখবো। তাহলে এককের ঘরে আমরা শুরুতে একটি শূন্য লিখলাম, তারপরে এককের আগে হচ্ছে দশক। এখানে দেখো দশকে বলা হয়েছে কত? 3 দশক। তাহলে দশকের ঘরে লিখবো হচ্ছে 3। একক, দশক, দশকের ঘরে হচ্ছে 3 লিখবো, এখানে লিখে দিলাম 3। এবারে শতকের ঘরে বলা হয়েছে 2, তাই না? শতকের ঘরে লিখে দেবো 2। একক, দশক, শতক, এই শতকের ঘরে কত লিখবো? 2 লিখবো, তাই না? যেহেতু 2 শতক বলা হয়েছে, আমরা লিখলাম 2। তাহলে হয়ে গেল 230। এরপরে 5 নম্বরে আমাদের বলা হয়েছে 7 শতক 8 দশক 2 একক। তাহলে একক রয়েছে 2, তাই না? আমরা এককের ঘরে লিখে দিলাম হচ্ছে 2। এরপরে দশকের ঘরে রয়েছে 8,
তাই না? আমরা দশকের ঘরে লিখবো 8, একক দশক, এই দশকের ঘরে লিখবো 8, লিখে দিলাম 8। এবারে শতকের ঘরে রয়েছে 7, তাই না? তাহলে আমরা কি করব, শতকের ঘরে কিন্তু 7 লিখব, একক দশক শতক, এই শতকের ঘরে কি লিখব, 7 লিখে দেবো, যেহেতু 7 শতক আমরা লিখে দিলাম 7, তাহলে হয়ে গেল 782, এটি আমাদের উত্তর। হ্যাঁ, এবারে সর্বশেষ 6 নম্বরে বলা হয়েছে 1000। আচ্ছা, এখানে কিন্তু দশকের, শতকের ঘরেও কিছু নেই, দশকের ঘরেও কিছু নেই, এককের ঘরেও কিছু নেই, তাহলে আমরা এই 1000কে কীভাবে লিখব? আমরা যেহেতু এককের ঘরে কিছু নেই, তাহলে এককের জন্য একটি শূন্য দিলাম, যে সমস্ত ঘরগুলো না দেওয়া থাকবে প্রত্যেকটি ঘরের জন্য আমরা একটি একটি করে শূন্য দিব, তাই না? এককের জন্য একটি শূন্য দিলাম, দশকে কিন্তু দেয়া নেই, যার কারণে দশকের ঘরের জন্য আমরা আরও একটি শূন্য দিলাম, শতক দেয়া নেই, শতকের জন্য আমরা আরও একটি শূন্য দিলাম। এবারে কিন্তু হাজারের ঘরে দেওয়া রয়েছে 1, তাই না? দেখো, অর্থাৎ হাজারের ঘরে গিয়ে আমরা লিখবো হচ্ছে 1, একক দশক শতক হাজার, এই হাজারের ঘরে কত লিখবো, 1000 বলা হয়েছে, তাহলে লিখবো 1, তাই না? এখানে 1 লিখলে কিন্তু এই যে এখানে 1000 হয়ে গেল। ঠিক আছে, আমাদের দেখো প্রত্যেকটি খালি ঘর আমাদের খুবই সহজেই কিন্তু সমাধান করা হয়ে গেল, পূরণ করা হয়ে গেল, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। আচ্ছা, এখানে কিন্তু আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এখানে যতগুলো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সংখ্যায় কিন্তু দেখো কিছু কিছু অঙ্ক রয়েছে, যেমন এই যে 24 কিন্তু একটি সংখ্যা, 56 একটি সংখ্যা, 73 একটি সংখ্যা, তাহলে এখানে অনেকগুলো সংখ্যা রয়েছে এরকম, তাই না? তাহলে এই 24-এর ভিতরে 2 এবং 4, এই 2কে বলা হয় কি এক একটি অঙ্ক, 2 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক, 5 একটি অঙ্ক, 6 একটি অঙ্ক, এখানে প্রত্যেকটি হচ্ছে কি এক একটি অঙ্ক। তাহলে এই এক একটি অঙ্কের স্থানীয় মান আমাদের লিখতে বলা হয়েছে। আমরা কিন্তু এর আগেও স্থানীয় মান সম্পর্কে শিখেছি, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, তাই না? তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু সংখ্যার স্থানীয় মান একটু নির্ণয় করার চেষ্টা করি। হ্যাঁ, সবগুলো যেহেতু আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, এই জন্য আমি তোমাদেরকে এখান থেকে কিছু কিছু সংখ্যার স্থানীয় মান নির্ণয় করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেদের মতো করে সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা একটু সমাধান করে দেখার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে দেখো অনেকগুলো সংখ্যা কিন্তু এখানে আমাদের দেওয়া রয়েছে, তাই না? প্রথম সংখ্যা হচ্ছে 24। হ্যাঁ, তাহলে 24-এর স্থানীয় মান যদি আমরা একটু নির্ণয় করার চেষ্টা করি, দেখো আমরা প্রথমে কি লিখবো, 2 এবং 4, এই 24কে কিন্তু আমরা শুরুতে লিখব, ঠিক আছে? আমরা জানি যে কোনো সংখ্যার একদম শেষে, হ্যাঁ, যে অঙ্কটি থাকে এটির স্থানীয় মান হচ্ছে একক, এবং তার আগেটিকে বলা হয় কি দশক, তার আগেটিকে বলা হয় শতক, তার আগেটিকে বলা হয় হাজার, তাই না? একক দশক শতক হাজার। আচ্ছা, তাহলে 24-এর মধ্যে শেষে কিন্তু রয়েছে 4, তাহলে এই 4-এর স্থানীয় মান হচ্ছে 4 একক, যেহেতু এটি এককের স্থানে রয়েছে যার কারণে কিন্তু আমরা এটিকে বলবো হচ্ছে কি 4 একক। দেখো আমরা কিভাবে 4 একক লিখতে পারি, আমরা এরকম একটি দাগ দিয়ে লিখবো হচ্ছে 4 একক, 4 একক। এখন 4 একক কিভাবে করে লিখতে হয়, শুধুমাত্র 4কে লিখলেই কিন্তু 4 একক হয়ে যাবে, শুধুমাত্র 4কে লিখলেই কিন্তু 4 একক হয়ে যাবে, ঠিক আছে? খুবই সহজ কিন্তু। এবারে 2-এর স্থানীয় মান কিভাবে নির্ণয় করবো, দেখো এর 2-এর স্থানীয় মান হচ্ছে একক দশক, তাই না? অর্থাৎ এই 2 কিন্তু দশক স্থানে রয়েছে, হ্যাঁ, যার কারণে আমরা এই 2কে বলতে পারি হচ্ছে কি 2 দশক, ঠিক আছে? তাহলে আমরা এরকম একটি দাগ দিয়ে আমরা লিখবো হচ্ছে 2 দশক, 2 দশক। এখন 2 দশককে কীভাবে লিখতে হয়, দেখো আমরা এই 2টাকে শুরুতে লিখবো, এখানে লিখলাম 2, এবং এরপরে দেখবো যে 2-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, যে কয়টি অঙ্ক থাকবে আমরা সেই কয়টি শূন্য এই 2-এর পাশে লিখে দেবো। দেখো 2-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, একটি মাত্র অঙ্ক রয়েছে, 4 কিন্তু একটি অঙ্ক, তাই না? একটি অঙ্ক যেহেতু রয়েছে তার মানে আমরা এই 2-এর পাশে একটি শূন্য দিয়ে দেবো। যদি এখানে 2টি অঙ্ক থাকতো তাহলে আমরা এখানে 2টি শূন্য দিতাম, যদি 3টি অঙ্ক থাকতো 3টি শূন্য দিতাম, ঠিক আছে? অর্থাৎ যে কয়টি অঙ্ক থাকবে আমরা এইখানে কিন্তু পাশে সেই কয়টি শূন্য দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমরা 4 পেয়েছি, হ্যাঁ, এবং 20 পেয়েছি, অর্থাৎ 4 একক 2 দশক। হ্যাঁ, এই যে এইভাবে করে বের করলেই কিন্তু আমাদের এই 24-এর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করা হয়ে গেল, ঠিক আছে? আমাদের এটিকে কিন্তু সমাধান করা হয়ে গেছে, কত সহজ দেখো। আচ্ছা, এবারে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে 56, 73, 98, প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান কিন্তু একই রকমভাবে তোমরা নির্ণয় করবে। আচ্ছা, আমরা যদি 98 একটু নির্ণয় করি, দেখো 98 রয়েছে এখানে, তাই না? 98, তাহলে আমরা কি করব, যেহেতু 8-এর স্থানীয় মান হচ্ছে কি একক, এটির স্থান হচ্ছে একক, তার আগেটি হচ্ছে দশক, তাই না? আমরা জানি একক দশক, তাহলে 8 যেহেতু একক স্থানে রয়েছে তাহলে আমরা কি বলতে পারি 8 একক, 8 একক। এখন 8 একককে কীভাবে লিখতে হয়, শুধুমাত্র 8কে লিখলেই কিন্তু 8 একক হয়ে গেল,
ঠিক আছে। এরপরে দেখো 9-এর স্থান হচ্ছে কি একক দশক, তাই না? যেহেতু 9 দশক স্থানে রয়েছে, তাহলে আমরা 9কে কি বলতে পারি? 9 দশক। তাই না? আমরা এই 9কে কিন্তু বলতে পারি 9 দশক। আচ্ছা, 9 দশক। এখন 9 দশককে কীভাবে লিখব? এই 9কে আমরা শুরুতে লিখে দিলাম 9। এবার আমরা কি করব? দেখব যে 9-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে। দেখো 9-এর ডান পাশে কিন্তু একটি মাত্র অঙ্ক রয়েছে, যার কারণে এখানে আমরা কয়টি শূন্য দিব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এখানে কিন্তু আমরা একটি শূন্য দিব। আমরা এখানে একটি শূন্য দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, তাহলে হয়ে গেল কিন্তু 90। এই দেখো, এইভাবে করে কিন্তু আমরা 98-এর স্থানীয় মান নির্ণয় করে ফেললাম। এবার একই রকমভাবে ধরো এখানে দেখো 105, এখানে কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি, তিনটি। এখানে 328, এখানেও 1 2 3 তিনটি অঙ্ক রয়েছে। এখানেও একটি, দুইটি, তিনটি অঙ্ক রয়েছে। এখানেও একটি, দুইটি, তিনটি অঙ্ক রয়েছে। তাহলে অর্থাৎ এই প্রত্যেকটি কিন্তু একই রকম নিয়মেই করতে হবে। তাহলে আমি এখান থেকে তোমাদের একটি অঙ্ক একটু সমাধান করে দেখাই। ধরো এই 639, হ্যাঁ, এটিকে যদি একটু সমাধান করে দেখাই, 639। আচ্ছা, তাহলে এইখানে এই শেষে যে 9 রয়েছে, এটাকে আমরা কি বলবো? এটাকে কিন্তু বলবো একক। তার আগের এই 3কে বলবো দশক, তার আগেরটাকে বলবো শতক, তাই না? অর্থাৎ একক, দশক, শতক। আচ্ছা, তাহলে 9কে আমরা বলবো কি? 9 একক, তাই না? 9 একক, 9 একক। আচ্ছা, এখন 9 একককে কীভাবে করে লিখতে হয়? শুধুমাত্র 9 লিখলে তো 9 একক হয়ে গেল, তাই না? আচ্ছা, এবারে 3-এর অবস্থান হচ্ছে কি একক দশক, তার মানে আমরা 3কে বলতে পারি কি 3 দশক, কারণ 3 কিন্তু দশক স্থানে রয়েছে, এই জন্য আমরা লিখতে পারি হচ্ছে 3 দশক। আচ্ছা, 3 দশক। এবারে দেখো এই 3 দশক আমরা কীভাবে লিখবো? এই 3কে আমরা শুরুতে লিখবো এই জায়গাতে। এবারে কী করবো? দেখবো 3-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে। 3-এর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র অঙ্ক রয়েছে, তার মানে এখানে আমরা একটি শূন্য দিয়ে দেবো, তাই না? দেখো এখানে আমরা একটি শূন্য দিলেই কিন্তু 3 দশক হয়ে গেল। ঠিক আছে, শেষ। এরপরে 6-এর স্থানীয় মান কীভাবে নির্ণয় করব? দেখো একক, দশক, শতক। তাহলে 6 কিন্তু শতক স্থানে রয়েছে, যার কারণে 6কে বলতে পারি 6 শতক, তাই না? খুবই সহজ কিন্তু। দেখো 6 শতক, 6 শতক। তাহলে এই 6 শতক কীভাবে করে লিখতে হয়? এই 6কে আমরা শুরুতে লিখবো, আমরা লিখলাম হচ্ছে 6। এরপরে দেখবো 6-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে। দেখো একই রকমভাবে 6-এর ডান পাশে লক্ষ্য করে দেখতে পাচ্ছি একটি অঙ্ক, দুটি অঙ্ক। যেহেতু দুটি অঙ্ক রয়েছে, তার মানে আমরা এখানে দুটি শূন্য দিয়ে দেবো। একটি শূন্য, দুটি শূন্য। ঠিক আছে, দুটি শূন্য দিলেই কিন্তু 6 শতক হয়ে গেল, তাই না? তাহলে দেখো আমরা এই 639-এর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমরা নির্ণয় করে ফেললাম, তাই না? এবার একই রকমভাবে যদি আমরা তোমরা কিন্তু এই বাকি যে অঙ্কগুলো রয়েছে, বাকি যে সংখ্যাগুলো রয়েছে, এগুলোর স্থানীয় মান একই রকমভাবে নির্ণয় করবে। আমরা যদি এই সর্বশেষ 1000-এর স্থানীয় মান নির্ণয় করি, দেখো এখানে আমরা যদি 1000 লিখি, দেখো 1000, তাই না? তাহলে এখানে আমরা এই সবার শেষে যে শূন্যটি দেখতে পাচ্ছি, এটিকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, এটিকে বলতে পারি একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, বা অনেকে কিন্তু এটিকে সহস্র বলে। হাজারকে অনেকে কিন্তু সহস্র বলে। তোমরা যেটাই বলো সেটাই কিন্তু সঠিক। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই শুরুতে যে শূন্যটি, এটি হচ্ছে একক। তাহলে এই শূন্যকে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে শূন্য একক, শূন্য একক। এখন শূন্য এককে কীভাবে লিখবো? শুধু একটি শূন্য লিখলেই তো শূন্য একক হয়ে গেল, তাই না? আচ্ছা, এবারে এই শূন্যকে কী লিখবো? একক দশক। তাহলে এই শূন্যকে লিখতে পারি শূন্য দশক, তাই না? শূন্য দশক। আচ্ছা, শূন্য দশক কীভাবে লিখবো? এই শূন্যটাকে শুরুতে লিখে দিলাম। তারপরে দেখো শূন্যের পরে এখানে কয়টি অঙ্ক রয়েছে? একটি অঙ্ক রয়েছে। এই শূন্যের পরে কিন্তু একটি অঙ্ক রয়েছে, যার কারণে এই একটি অঙ্কের জন্য একটি শূন্য আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, শূন্য দশক হয়ে গেল। এবার এই শূন্যকে যদি লক্ষ্য করি, একক, দশক, শতক, এটি কিন্তু শতক অবস্থানে রয়েছে, তাই না? যার কারণে এই শূন্যকে আমরা বলতে পারি শূন্য শতক। দেখো শূন্য শতক। এখন শূন্য শতককে কীভাবে লিখবো? এই শূন্যটাকে আমরা প্রথমে এখানে লিখে দিলাম। এরপরে দেখবো যে ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি। যেহেতু দুইটি অঙ্ক রয়েছে, যার কারণে আমরা দুটি শূন্য দিয়ে দেবো। একটি শূন্য, দুটি শূন্য, তাহলে কিন্তু শূন্য শতক হয়ে গেল। এবার সর্বশেষ এখানে দেখতে পাচ্ছি রয়েছে 1, তাই না? এই একটা কোন অবস্থানে রয়েছে? দেখো একক, দশক, শতক, হাজার। যেহেতু হাজারের ঘরে রয়েছে, যার কারণে এই 1কে আমরা বলতে পারি কি 1000, তাই না? আমরা এই 1কে বলতে পারি হচ্ছে 1000। ঠিক আছে, 1000। আচ্ছা, এখন 1000কে কীভাবে লিখবো? এই 1কে আমরা শুরুতেই এই জায়গাতে লিখবো। এবারে দেখবো 1-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে। দেখো একটি অঙ্ক, দুটি অঙ্ক, তিনটি অঙ্ক। যেহেতু তিনটি অঙ্ক রয়েছে, যার কারণে এখানে আমরা কয়টি শূন্য দিব? হ্যাঁ, তিনটি শূন্য দিব, তাই না? আচ্ছা দেখো
একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য, তাহলে কিন্তু 1000 হয়ে গেল। এইভাবে করে কিন্তু তোমরা প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের কাজ। তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।